আসসালামু আলাইকুম। তো আজকে সকালের যাত্রাটা আমরা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে শুরু করলাম। আমাদের গন্তব্য পিছনেই অলি মাজার। তো এখানে আমরা ঘুরতে আসলাম। তো আপনারা যখন সিলেটে আসবেন চেষ্টা করবেন সবগুলা স্পট ঘুরে দেখানো। এবং শাহজালাল শাহপরান এটা সিলেটের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব। ইনারা আমাদের বাংলাদেশে তিনারা দাওয়াত নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত। তো আমরা সেখানে আছি, এই বিষয়গুলো আমরা ঘুরে দেখাবো। আর ভিতরে ক্যামেরা অন করা নিষিদ্ধ, যার কারণে বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার পিছনেই শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানে অনেক ভক্তবৃন্দরা ঘুরতে আসছেন, অনেক পর্যটকরাও আসছেন। তো আপনারা যারা সিলেটে আসবেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন, আপনার মনে অনেক প্রশান্তি পাবেন। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা চলে আসলাম হরিপুর উতলার পাড়। আর পিছনে ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো আগুন পাহাড়। আর এই পাহাড়ে আগুন জ্বলে, সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় গন্তব্যের স্থান আগুন পাহাড়, চলুন দেখে আসি। উপরে মানুষজন দাঁড়িয়ে আছে আর পাহাড়ের নিচে কিন্তু আগুন জ্বলতেছে। এই যে দেখুন আগুন জ্বলতেছে। এই যে কাশেম ভাই উপরে উঠতেছে। এখন আমরা আগুন পাহাড়ের উপরে উঠতেছি। আর উপর থেকে ভিউটা কেমন সেটা আপনাদেরকে এই যে দেখাবো। তো বৃষ্টিও পড়তেছে, তো আমাদের বৃষ্টি জোরে আসার আগে আমরা এখান থেকে ভালোভাবে ঘুরে আপনাদেরকে দেখিয়ে এখান থেকে চলে যাব। তো এই যে প্রায় উপরে উঠে গেছি। ইয়া, এই যে টপ, এই যে দেখুন এখান থেকে এই সাইডটা কত চমৎকার লাগতেছে। এই মুহূর্তে দাঁড়িয়েছে আগুন পাহাড়ের উপরে, বৃষ্টি পড়তেছে। এই যে দেখুন কত সুন্দর পরিবেশ। তো আপনারা যারা আগুন পাহাড় আসবেন অবশ্যই একটু উপর দিকে উঠবেন, তাহলে উপরে ওঠার পরে এরকম একটা ভিউ আপনারা পাবেন। আমি সামনে থেকে দেখাই। এই যে এই সাইডটা দেখুন। তো উপরে উঠলাম আর এখান থেকে এখন বের হয়ে যাব। তো আগুন পাহাড় যারা আসবেন অবশ্যই এই পাহাড়ের উপরে উঠে এরকম সুন্দর একটা প্রকৃতি এনজয় করবেন। তো আমাদের আগুন পাহাড় দেখা কমপ্লিট। বাই বাই আগুন পাহাড়, চলে যাচ্ছি নতুন কোনো ঠিকানায়। তো এ পর্যন্তই আগুন পাহাড়ের ব্লগ। সিলেটের আগুন পাহাড় দেখা শেষ করে আমরা ছুটে চলি আমাদের টমটম নিয়ে জাফলংয়ের উদ্দেশ্যে। আর জাফলং যেতে রাস্তার ধারে দেখতে পারবেন বিশাল উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে। আর শ্রীপুর এই রাস্তাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর ভিউ আমরা দেখতে পেয়েছি যা কখনো কল্পনা করতে পারিনি। যেহেতু কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে চতুর্দিক মেঘাচ্ছন্ন। আর প্রকৃতিটা আপনারা দেখতেই পারছেন যে রাস্তার ধারের যে প্রকৃতি এবং পর্যটকদের আনাগোনা আমাদের যাত্রাটাকে আরও সুন্দর করে দিয়েছে। তো রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপাটি, একপাশে পাহাড়, একপাশে চা বাগান এবং মাঝখান দিয়ে রাস্তা ছুটে চলেছে। তো আমরা একটু শ্রীপুর এই জায়গাটিতে আমরা বিরতি নেব এবং এই জায়গাটির সৌন্দর্য আমরা উপভোগ করব। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কত সুন্দর একটা প্রকৃতি, পিছনের যে ওয়েদার আর সব কিছু মিলায়ে মেঘ, মানে পাহাড় মেঘের একটা খেলা শুরু হয়ে গেছে। আর এমন একটা সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি। তো ঘরে বসে থাকলে এরকম প্রকৃতি আসলে দেখা কখনোই সম্ভব হতো না যদি ঘর থেকে বের না হতাম। তো এটা হলো শ্রীপুর। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এই সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কিছু বলার নেই, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে দেখুন কত সুন্দর ভিউ। সকল পর্যটকরা এখন এখানে আসতেছে, আপনারা দেখতে পারলেন। আর এই সাইডটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, মানে আল্লাহ তাআলার মানে প্রশংসা কিভাবে করব, মানে এত সুন্দর প্রকৃতি দেখার মতন আমাকে একটা ভাগ্য করে দিয়েছে। এটা আসলেই শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর প্রকৃতি আমি উপভোগ করতেছি। এই যে আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন কত সুন্দর। শ্রীপুর ঘোরার পরে আমরা আবারও ছুটে চলি জাফলংয়ের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কত সুন্দর সারিবদ্ধভাবে এই গাছগুলো। আর এখানে শুটিংও হয়ে থাকে বিভিন্ন সিনেমা নাটকের। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের সেই ইন্ডিয়ার ডাউকি শহর। তো ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে পাহাড়ে মেঘগুলো জমে আছে, দেখতে খুবই দারুণ লাগতেছে। তো আমরা এখন নিচে যাব, নিচের প্রকৃতিটা আপনাদেরকে দেখাবো। তো এই ডাউকি শহরের যে প্রকৃতিটা, এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন নিচে যাচ্ছি, আপনাদেরকে সিনারিগুলো দেখাবো।
আর এই যে দেখেন পিছনে সেই শহর। আমরা এই যে দেখতে পাচ্ছেন এখন মায়াবী ঝর্ণায় যাব। এখানে নৌকা পেয়ে যাবেন অ্যাভেলেবেল, আনলিমিটেড 100 টাকা ঘুরতে পারবেন এবং আপনারা আবার ফিরে আসতে পারবেন। এই যে আমরা এখন এই নৌকায় উঠবো, সাথে থাকুন। ফাইনালি আমরা নৌকায় উঠে পড়লাম আর 100 টাকা করে আমরা এই নৌকায় করে মায়াবী ঝর্ণায় যাব। আর এই যে এখান থেকে দূরের সেই ঝুলন্ত ভাইরাল সেই সেতুটি আপনারা দেখতে পারবেন, যা দেখতে খুবই চমৎকার। আর এই ভিউটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। মায়াবী ঝর্ণায় যাওয়ার সময় আপনারা এই সুন্দর ঝুলন্ত ব্রিজটি দেখতে পারবেন। আর এই নৌকায় আপনার যেতে এবং আসতে 100 টাকা খরচ হবে। তো আমরা নৌকা থেকে নেমে পড়লাম। আর এখানে এসে অবশ্যই টিকিট নিয়ে নেবেন। আপনারা আসার সময় এই টিকিটটা হলো দিয়ে দেবে এবং যাওয়ার সময় আপনারা এই টিকিটটা দেখালে যে কোনো নৌকা আবার পৌঁছে যেতে পারবেন ওই পারে। গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি মায়াবী ঝর্ণার সামনে আর প্রকৃতি দেখবেন একদম চিমচাম, এমন প্রকৃতি যা বলার মতো না। দেখলাম একটা আর এসে দেখি আর একটা। এই যে দেখেন পুরো লোক আর লোক। কি দেখলাম আর কি হইলো। এই বাচ্চারা, আমরা এখন কোথায় আছি? ঝর্ণা কোথায়? আলহামদুলিল্লাহ, সিলেটের দ্বিতীয় দিন আমাদের খুবই আনন্দে কেটেছে। আর বিশেষ করে মায়াবী ঝর্ণায় এসে এই মায়াবী ঝর্ণার প্রেমে পড়ে গেছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি এরকম সুন্দর ভিউ দেখতে চান অবশ্যই আপনাদেরকে আসতে হবে বর্ষার সময়, তাহলে এরকম মায়াবী ঝর্ণার সৌন্দর্য দেখতে পারবেন। আর যদি আমাদের মতন ভুল করে ছুটির দিন চলে আসেন তাহলে প্রকৃতির প্রকৃত সৌন্দর্য দেখতে পারবেন না। এরকম মানুষের গ্যাদারিং দেখে দূর থেকে এনজয় করে চলে যেতে হবে। তো